বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আসলে একটা ট্রানজিশনাল ফেজে আছে এখন। পর্যায়ক্রমে আমরা দীর্ঘদিন ইপিআই কর্মসূচি চলার কারণে আমাদের যে ইনফেকশন ডিজিজের যে বার্ডেন সেটা পর্যায়ক্রমে কমে আসছে এবং নন কমিউনিকেবল ডিজিজগুলোর বার্ডেন পর্যায়ক্রমে বাড়ছে। এই ট্রানজিশনাল ফেজে স্বাভাবিকভাবে স্বাস্থ্যের অগ্রাধিকারগুলো পরিবর্তন হওয়া দরকার এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গতকাল আসলে একটা সংস্কার কমিশন গঠন করা হয়েছে। আমরা আশা করব যে তারা আমাদেরকে এই ব্যাপারে নির্দেশনা দিবেন, আমাদেরকে পরামর্শ দিবেন। তবে ইতিমধ্যেই আমাদের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় তার অগ্রাধিকারের ক্ষেত্রে নন কমিউনিকেবল ডিজিজগুলোকে কীভাবে অ্যাড্রেস করবে সেটা শুরু হয়েছে, কিন্তু সেটাকে আরও অনেক এক্সপান্ড করা হবে এবং এই ডিজিজের ট্রিটমেন্টের চাইতে মূলত আসলে নন কমিউনিকেবল ডিজিজ প্রিভেনশনের দিকে বেশি মনোযোগ দেওয়া হবে। কারণ এটা একটা খুবই যখন ডেভেলপ করে যায় নন কমিউনিকেবল ডিজিজ, তখন এটা পুরো জীবনব্যাপী আসলে ভীষণ রিসোর্স মানে ড্র্যাগ করে নিয়ে যাবে, টেনে নিয়ে যায়। অতএব এটাকে যত বেশি রিসোর্স প্রিভেনশনে ফোকাস করা যাবে এবং এই বার্ডেনটা কমানো যাবে, ততই আসলে হেলথ সিস্টেমটার উপর ওভারঅল বার্ডেনটা কম থাকবে। কমিউনিটি ক্লিনিক এবং আমাদের যে ফিল্ড স্টাফ আছে হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ারের, এটা আসলে ইন্টিগ্রেট করা দরকার। এইগুলো দীর্ঘদিন যাবৎ এই বাইফার্কেটেড ডিফারেন্ট 3 ধরনের হেলথ সিস্টেম আছে। সো আমাদের পরিকল্পনা হচ্ছে যে আসলে ইউনিফাইড একটা হেলথ সিস্টেম অ্যাট দ্য পয়েন্ট অফ প্রাইমারি কেয়ার, ওইখানে যেন এই 3টা ফোর্স কমিউনিটি ক্লিনিক, হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট তাদেরকে একত্রিত হবে, একীভূতভাবে যদি একটি সেবা দেওয়া যায় এবং সেই সেবা এবং সেটার সঙ্গে কিছু মেসেজ যেটার মাধ্যমে মানুষের জীবনাচারের এমন ইতিবাচক পরিবর্তন হবে যার ফলে যে সকল রোগ প্রিভেন্টেবল সেগুলো কমে আসবে বার্ডেন, তাহলে এটা সবচেয়ে ইফেক্টিভ একটা ইন্টারভেনশন হবে। সো স্যার যেটা বলছেন আরেকটা, সেটা হচ্ছে আইভি ফ্লুইড অথবা পেরিটোনিয়াল ডায়ালিসিসের জন্য ফ্লুইড। এটা দুর্ভাগ্যজনক বাংলাদেশ আসলে প্রায় 55 সাল থেকে আসলে বাংলাদেশ ভ্যাকসিন তৈরি করছে এবং এই ধরনের আইভি ফ্লুইড তৈরি করছে। সো 60 বছর পরে এগুলো আজকে পারি না আমরা, এটা অবশ্যই আমাদের অগ্রাধিকারে আছে। আমরা আমাদের যে ক্যাপাসিটি আছে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোয় আইভি ফ্লুইড এবং পেরিটোনিয়াল ডায়ালিসিস সহ বিভিন্ন ফ্লুইড এবং ভ্যাকসিন উৎপাদনের সামর্থ্য এটা তৈরি করা অথবা বাড়ানোর জন্য অতি দ্রুত আমাদের আসলে অগ্রাধিকারের ভিত্তিতে এগুলোকে ইন্টারভেন করা হবে। পরবর্তীকালীন সরকার অগ্রাধিকার যে বিভিন্ন কমিশন গঠন করছে সেগুলো মূলত প্রধান উপদেষ্টার কে ওনারা 90 দিনের মধ্যে রিপোর্ট দান করবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় সব ধরনের তথ্য এবং অন্যান্য সাচিবিক সহায়তা প্রদান করবে। তো স্বাধীনভাবে এই কমিশনগুলো কাজ করবেন এবং ওনারা প্রধান উপদেষ্টাকে পরামর্শ দেবেন যেগুলো রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে এবং রাষ্ট্রীয় কৌশল নির্ধারণের ক্ষেত্রে সেগুলো প্রতিফলিত হবে। এটা মূলত একটা বলা যেতে পারে রিবিল্ডিং অফ দ্য হেলথ সিস্টেম। আমরা ওইটুকুই আশা করি আর কি, যে এই কমিশন আমাদেরকে পুরো স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানোর জন্য পরামর্শ দিবেন। কমিশনের সঙ্গে আমরা যখন প্রথম সভায় তখন আমরা আমাদের উইশ লিস্ট বা এক্সপেকটেশনটা বলবো। এটা এই মুহূর্তে ওনারা শুধুমাত্র কালকে গঠিত হয়েছে, ওনারা প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিবেন 90 দিনের মধ্যে, এইটুকুই আমরা জানি।